রাজধানীর রমনা এলাকার একটি ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, তেল সরবরাহ ও বিক্রি নিয়ে ভোক্তারা কি বলছে, কর্তৃপক্ষের বক্তব্য কি জানাবেন? বরাবরের মতোই বেশ কিছুদিন ধরেই যে তারা নাকাল হচ্ছেন, অর্থাৎ এখানে এসে যে তারা তেল দীর্ঘ লাইন দিয়ে তেল নিতে হচ্ছে, তাদের যে হয়রানি সেটির কথাই বলছেন। তাদের বক্তব্যের কোনো পরিবর্তন নেই, কারণ আমরা আসলে যে পাম্পটিতে রয়েছি সেই পাম্পটিতেও দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। বিশেষ করে মোটরসাইকেলের যে লাইনটি সেটি আসলে প্রেস ক্লাব ঘুরে অনেক দূর থেকে সেই লাইন এই পাম্পে এসছে এবং সেই কারণে দীর্ঘ সময়ে অপেক্ষা করে তেল সংগ্রহ করতে হচ্ছে তাদের। তেল পাম্প মালিকরা যেটি বলছেন যে তাদের যে দৈনন্দিন চাহিদা সেটি আসলে সরকার থেকে তাদেরকে এখন পর্যন্ত সরবরাহ করা হচ্ছে। আমি যদি একটু ভেঙে বলি, যেই তেল পাম্পের চাহিদাটা যেরকম সেইভাবেই তারা দিচ্ছেন, কারণ এমন স্বাভাবিক সময়ে কোনো পাম্পের চাহিদা থাকে হচ্ছে 2000 থেকে 3000 লিটার, তাদেরকে ওই চাহিদা অনুযায়ী দেওয়া হচ্ছে এবং সেই চাহিদাটা এতটুকু এখন যে চাহিদা বেড়ে গেছে সেটির কারণে সেটি খুব স্বল্প সময়ে শেষ হয়ে যাচ্ছে এবং যে কারণে পেট্রোল পাম্পগুলো ওই পাম্পগুলোর পেট্রোল সরবরাহ বন্ধ করতে হচ্ছে। আবার এমন কিছু পাম্প আছে যেগুলো স্বাভাবিক সময়ে অনেক বেশি চাহিদা থাকে, তারা আগে যেরকম চাহিদাপত্র দিতেন ডিপোগুলোতে সেই চাহিদাপত্র অনুযায়ী তাদেরকে তেল সরবরাহ করছে ডিপোগুলো, কিন্তু এখন যে চাহিদাটা গ্রাহক চাহিদা বেড়েছে সেই গ্রাহক চাহিদা 1.5 থেকে 2 গুণ বেড়ে যাওয়ার কারণে এই চাপটি হচ্ছে এবং তারা ভোক্তাদের চাহিদা অনুযায়ী গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করতে পারছেন না এবং একটি রেশনিং করে দিতে হচ্ছে। যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে তারা অন্য সময়ের মতোই তেল পাচ্ছেন, কিন্তু এখন সেই তেল দিয়ে আসলে গ্রাহকদেরকে যে তেল সরবরাহ করা সেটি অপ্রতুল হয়ে যাচ্ছে, সেই কারণেই তারা এই রেশনিং করছেন। সব মিলিয়ে আমরা যেটি বলতে পারি যে রাজধানী যে পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে সেগুলোতে দীর্ঘ লাইন ধরেই অপেক্ষা করেই তারপর তেল নিতে হচ্ছে গ্রাহকদের। মালিহা।